মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে? আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন, পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে। যেই সময় সঙ্গত কারণেই দেশে নানাবিধ সমস্যা বিরাজমান, অত্যন্ত দুঃখের সাথে বলতে বাধ্য হচ্ছি, এই সংকট এবং সমস্যা তীব্র আকার ধারণ করায় মানুষের যখন জনদুর্ভোগ আমরা লক্ষ্য করছিলাম, তখন তৎকালীন মহামান্য রাষ্ট্রপতির সাথে আমি সরাসরি কথা বলেছিলাম এবং স্পিকারের দায়িত্বে আপনি ছিলেন, আপনার সাথেও আমি কথা বলেছিলাম। মহামান্য রাষ্ট্রপতির সাথে কথা বলে ওনার বরাবরে একটা অনুরোধ জ্ঞাপন করে একটা চিঠিও দিয়েছিলাম। সেই চিঠির কপি আপনাকেও দেওয়া হয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীকেও দেওয়া হয়েছে। বলেছিলাম যে এই সংসদটা আমাদের জাতীয় সকল কর্মকাণ্ডের মূল হওয়ার যে দাবি রাখে, এই ধরনের একটা স্পর্শকাতর সময়ে সংসদের একটা বিশেষ অধিবেশন আহ্বান করার জন্য। আমি জানি বিধি অনুযায়ী এই অনুরোধ জানানোর কথা মাননীয় প্রধানমন্ত্রীর, তারপরেও আমরা দায়মুক্ত নই, দায়বোধের জায়গা থেকেই এই চিঠিটা ইস্যু করেছিলাম। কিন্তু আজ পর্যন্ত এর কোনো উত্তর পেলাম না। এটার কি হলো? দাবি ছিল সমাজে বিদ্যমান যে সংকট সমস্যা, বিশেষ করে বিদ্যুৎ খাতে যে অব্যবস্থাপনা, একদিকে মানুষ বিদ্যুৎ পাচ্ছে না, লোডশেডিংয়ের জ্বালা, অন্যদিকে বুথড়ে বিল, এর কোনো সদুত্তর নাই। গ্যাসেরও তীব্র সংকট দেখা দিল, আবার গ্যাসের অপ্রতুলতার কারণে মানুষ আবার তেলের দিকে ধাবিত হলো। এই সব নিয়ে একটা জটিল পরিস্থিতি, আর এই সমস্ত পরিস্থিতির কারণেই দ্রব্যমূল্য হু হু করে বেড়ে যাচ্ছে এবং বেড়ে গেল। জনদুর্ভোগের এই বিষয়গুলো নিয়ে, হ্যাঁ, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, আজকে স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয় তিনি একটা বিবৃতি দিয়েছেন, তিনি কিছু ডাটা তুলে ধরেছেন। আবার আমাদের বিরোধী দলের পক্ষ থেকে ওই ব্যাপারে উদ্বেগ প্রকাশ করে কিছু কথা বলা হয়েছে, তারাও কিছু তথ্যভিত্তিক বক্তব্য রেখেছেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমরা সবাই ছিলাম তখন গণভোটের পক্ষে এবং হায়ের পক্ষে, আমরা কম হোক বেশি হোক আমরা সবাই ক্যাম্পেইন করেছি। কিন্তু এইটা যখন বাস্তবায়িত হলো না, জনগণের মধ্যে একটা আতঙ্ক, একটা অনিশ্চয়তা, একটা সন্দেহ দেখা দিল। আমরা বারবার এই বিষয়টা বলে আসছি, তার কোনো প্রতিকার পেলাম না। এখানে বরঞ্চ তার বিকল্প হিসাবে বলা হলো যে সংস্কারের বিষয়টা বা সংস্কার পরিষদ গঠনের বিষয়টা যেহেতু সংবিধানে নেই, এই জন্য এটা বেআইনি, আপনারা যে শপথ নিয়েছেন এটা অবৈধ শপথ। উল্টা আমাদের উপরে আরেকটা বোঝা চাপিয়ে দেওয়া হলো। অথচ এটা জনগণের দেওয়া রায়, উভয়ে মেনেছিলাম, সেই ভিত্তিতেই এই নির্বাচন হয়েছিল এবং যে অর্ডারের মাধ্যমে নির্বাচন হয়েছে একই অর্ডারে লেখা ছিল যে 30 দিনের ভিতরে সংসদ অধিবেশন রাখতে হবে এবং একইভাবে সংস্কার পরিষদের সভা আহ্বান করতে হবে। উল্টা দায় এসে গেল আমাদের উপরে, আমরা ন্যায়ের পক্ষে, জনগণের পক্ষে থাকার পরেও। মাননীয় স্পিকার,
আমরা তো এখানে জনগণের জন্য কথা বলেছি, এটা কোনো দলীয় সুবিধা নেওয়ার জন্য আমরা বলি নাই। বিরোধী দল এখান থেকে লাভবান হবে এমনও কোনো সম্ভাবনা নেই। 18 কোটি মানুষের রাইটের পক্ষে ছিল আমাদের এই কথাগুলা, যে কারণে ফেসিবাগ যুগে যুগে জেকে বসেছিল এই জাতির গাড়ে। আমরা চেয়েছিলাম ওই জায়গাগুলো পরিষ্কার হোক, কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করলাম গণভোটের রায় তো মানা হলোই না। 133টা অর্ডিন্যান্স যেটা ছিল এখান থেকে 20টাকে ল্যাপসেস করে দেওয়া হলো, যেগুলো ছিল খুবই গুরুত্বপূর্ণ। বিচার বিভাগের স্বাধীনতা, স্বাধীন দুর্নীতি দমন কমিশন, স্বাধীন মানবাধিকার কমিশন, গুম কমিশন, পুলিশ সংস্কার কমিশন, নির্বাচন কমিশন, এই বেসিক জায়গাগুলো যেগুলা ঠিক না হলে ফেসিবাদ থেকে এই দেশ এবং সমাজ মুক্তি পাবে না, সেগুলাই ল্যাপস করে দেওয়া হলো। এখন আমরা দেখছি যে সেইগুলা আস্তে আস্তে বিভিন্ন কায়দায় আপনারা এখানে, মানে আপনারা বলতে সরকারি দল এখানে নিয়ে আসছেন। আরেকটা বিষয় এখানে লক্ষণীয়, আজকের দিনটা হলো বৃহস্পতিবার। আমাদের কনসেনসাস অনুযায়ী এই দিনটা হচ্ছে বেসরকারি দিবস। বেসরকারি দিবসে সরকারি বিল আসে কিনা এটা আমি জানি না, আমাকে জানালে আমি খুশি হব। আজকের দিনটা হলো বেসরকারি সদস্যদের জন্য। হ্যাঁ, বেসরকারি সদস্য বিরোধী দলেরও হতে পারেন, সরকারি দলের হতে পারেন। মন্ত্রীদের বাইরে যারা আছেন তারা সকলেই আমরা বেসরকারি সদস্য। আমরা সেই বিল আনতে পারি, এবং পেন্ডিং অনেকগুলা বেসরকারি বিল আছে, সেই বিলগুলো আজকে না এনে আমি মনে করি যে এখানে অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। এবং আজকে এখানে যেভাবে সরকারি বিল উত্থাপন করা হচ্ছে এটা বোধহয় কোনো ভালো নজির হবে না। হ্যাঁ, স্পিকারের জুরিসডিকশনের জায়গা থেকে যদি কিছু করার থাকে সেটা আমরা জেনে নেব, কিন্তু আমরা এটাই জানতাম যে বেসরকারি দিবসটা বেসরকারি সদস্যদের জন্য। এই সব কিছুতে আমরা দেখতে পাচ্ছি যে সংসদকে ঠেলে একতরফাভাবে এক পেশে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা নীতিগতভাবে এই ধরনের বিলে আমরা অংশগ্রহণ করতে চাচ্ছি না। আমরা আশঙ্কা করছি যে এর মাধ্যমে সংস্কারের যে মূল দাবি সেইটাকেই চাপা দেওয়া হয়। তা আমরা সেই চাপা দেওয়ার পক্ষে নাই। আমরা সংস্কারের মূল দাবির পক্ষে জোরালো এবং স্পষ্ট অবস্থান আমাদের। আমরা এখান থেকে সরিনি। আমাদেরকে অফিসিয়ালি নন অফিসিয়ালি এই পার্লামেন্টের ভিতরে এবং বাইরে অনেকবারই অনুরোধ করা হয়েছে যে সংবিধান সংশোধনের কমিটিতে আসেন। একটা কমিটি এখানে পাশ হয়েছে, আমাদের প্রতিবাদ ছিল, আমরা অংশগ্রহণ করি নাই, সব ঠিক আছে। ওইটা পাশ হয়েছিল সংবিধান সংশোধন কমিটি নামে। পরে আমরা যখন বললাম যে সংবিধান সংশোধন কমিটি নামে কোনো কমিটি হওয়ার কোনো বিধান নেই, আমরা পরে শুনলাম যে এটার আগে একটা বিশেষ শব্দ বসানো হয়েছে। সেই বিশেষটা এখানে পাশ করা হয়েছে কিনা আমি জানি না। একটা কমিটি যদি আসলে এই হাউস থেকে পাশ করানো হয় তাহলে তার প্রত্যেকটি অক্ষরও এখান থেকে পাশ করাতে হবে, সেটা তো হয় না। ওইটার পক্ষে আমরা ছিলাম না, এটা বড় কথা না। আমি বলছি যে এখানে প্রসিডিওরটাও মেনটেন করা হয়নি। মাননীয় স্পিকার, এই সমস্ত বিষয় বিবেচনায় নিয়ে এখন যে বিষয়টা আপনি উত্থাপনের দিকে যাচ্ছেন, আমরা যেহেতু এই আলোচনায় বৃহৎ স্বার্থে আমরা পুরা সংস্কার চাই, আমরা গণভোটের বাস্তবায়ন চাই, এবং আমরা এইভাবে খণ্ডিত কোনো প্রসেসের অংশ হতে চাই না। এই জন্য আমরা এখন আর এই আলোচনায় আমরা অংশগ্রহণ করব না। এই পর্বে আমরা সংসদ থেকে বিদায় নিচ্ছি। আমরা আবার ওয়াকআউট করছি। আমরা আবার যখন উপযুক্ত তখন ইনশাআল্লাহ আমরা আসব, অংশগ্রহণ করব, জনগণের পক্ষে কথা বলবো। 4টা নোটিশ আমরা জমা দিয়েছি। আমরা আশা করব সেই নোটিশগুলা জনস্বার্থে, জনদুর্ভোগ নিরসনের স্বার্থে সেই নোটিশগুলা আলোর মুখ দেখবে। এই সংসদে আলোচনার সুযোগ আমরা পাবো। মাননীয় স্পিকার, আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমরা এখন ওয়াকআউট করছি। আসসালামু আলাইকুম। মাননীয় বিরোধী দলের নেতা, ওয়াকআউট করার স্বাধীনতা আপনার আছে, বাট সংসদের ভিতরে সবকিছু আলোচনা করা দরকার, না হলে জাতি কি পাবে। আমি অনুরোধ করব আপনারা বসেন, আলোচনায় অংশগ্রহণ করেন, পক্ষ বিপক্ষ বিতর্ক থাকবে।